হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আজকেও আমরা নতুন একটা ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি। আই হোপ ড্রামাটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এবং গাইস, ড্রামাটা এই একটা এপিসোডেই শেষ করব। তো চলো গাইস, আর টাইম ওয়েস্ট না করে আমাদের আজকের ড্রামাটা দেখে ফেলি। ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার ফিমেল লিড আঞ্জিনকে দেখি। সে ডেলিভারির জব করে, এজন্য সে একটা পার্সেল ডেলিভারি করতে যাচ্ছিল। তখনই একটা কার তার নিকট দিয়ে কাট মেরে চলে যায়। আঞ্জিনের ওই কারওয়ালার উপরে খুবই রাগ হয়ে যায়, কারণ তার জন্য তার অ্যাক্সিডেন্ট হতে পারত। আর ওই কারের ভিতরে আর কেউ ছিল না, বরং আমাদের এই ড্রামার মেইল লিড লিং ছিল। লিং একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করার জন্য তার কোম্পানিতে পৌঁছায়। মিটিং এর সময় তার এমপ্লয় ছোট্ট একটা ভুল করে ফেলে, এজন্য লিং তাকে জব থেকে বের করে দেয়। এটাতে আমরা বুঝতে পারি লিং তার কাজ নিয়ে খুবই স্ট্রিক্ট। এখানে আমরা আঞ্জিনকে দেখি, সে এই কোম্পানিতে পার্সেল ডেলিভারি দিতে আসছে। এখানে সে ওই কারটি দেখে যেটার কারণে তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আঞ্জিন কোম্পানি পৌঁছে তার পার্সেল ডেলিভারি করে দেয়। লিনের অ্যাসিস্ট্যান্ট ওই ফুলটা নিয়ে লিনকে দিয়ে দেয়। লিন এই ফুলটা নিয়ে ওই লিফটে ওঠে যেটার ভিতরে আঞ্জন ছিল। তখন সে লিফটে লাগানো টিভিতে একটা নিউজ দেখে। নিউজে বলা হয় একটা জায়গায় লিফট খারাপ হয়ে যাওয়ার কারণে অনেক লোক ইনজার্ড হয়ে গেছে। এই নিউজ দেখে লিন ইমাজিন করতে থাকে তাদের লিফটও খারাপ হয়ে গেছে এবং তারা দুজন খুবই গতিতে নিচের দিকে পড়তেছে। তবে এসব শুধুমাত্র তার কল্পনায় ছিল, এখানে সিন কাট হয়। এরপর আমরা আঞ্জনকে দেখি, সে পুনরায় ডেলিভারি কাজের জন্য ব্যস্ত হয়ে যায়। ওখানে আমরা কারের ভেতরে লিনকে দেখি, সে অফিস সেরে বাসায় যাচ্ছিল। তখন সে নোটিস করে কিছু লোক তাকে ফলো করছে। ওই লোকদের কনফিউশনে ফেলানোর জন্য সে তার রাস্তা পরিবর্তন করে নেয়। অন্যদিকে আমরা লিনের স্টেপ ব্রাদারকে দেখি এবং তার নাম ফাং। ওই গুন্ডারা লিনের ভাইকে ফোন করে। লিনের হয়তো আমাদের উপরে সন্দেহ হয়ে গেছে, এজন্য সে রাস্তা পরিবর্তন করে নিছে। এটাতে ফাং বলে, আমি কোনো কথাই শুনতে চাই না, যেভাবে হোক আজকে তোমরা লিনকে কিডন্যাপ করে আনো। তখনই ওখানে ফ্যাংয়ের ছোট ভাই শ্যান চলে আসে। এসে তাকে সারপ্রাইজ দেয়, কারণ সে রিসেন্টলি অ্যাব্রোড থেকে এসেছে। লিন গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য তার কারের স্পিড খুবই বাড়িয়ে দেয়, সেই কারণে তার ব্রেক ফেল হয়ে যায়। তখনই তার সামনে হুট করে একটা বাস চলে আসে, আর ওইটা থেকে বাঁচার চক্করে তার কারটি সমুদ্রের ভিতরে পড়ে যায়। তখনই ওখানে ওই গুন্ডাগুলোও চলে আসে যারা লিনের গাড়ি ফলো করছিল, এবং ওই গুন্ডাগুলো কল করে ফ্যাংকে সবকিছু বলে। এরপর এখানে সিন কাট হয়। পরের সিনে আমরা আঞ্জিনকে দেখি, প্রচন্ড বৃষ্টির ভিতর দিয়ে সে তার বাসায় যাচ্ছিল। ওই সময় লিন যাই তাই করে পানি থেকে বের হয়ে রোডের উপরে চলে আসে। লিনকে একদম সামনে দেখে আঞ্জু কিছুই বুঝতে পারে না, সোজা সে ভুল ক্রমে লিনকে যেয়ে মেরে দেয়। এরপরে আমরা তাদের দুজনকে হসপিটালে দেখি। তখনই লিনের জ্ঞান ফেরে। আঞ্জুই বলে, ডোন্ট ওয়ারি, কিছুক্ষণের ভিতরে ডক্টর চলে আসবে। তখনই লিন ওই দুই গুন্ডাকে দেখে যারা তাকে পিছু করছিল, এবং সে বুঝতে পারে তারা তাকেই খুঁজতেছে। তাদের থেকে বাঁচার জন্য লিন আঞ্জুয়ের আড়াল হয়ে থাকে। তখনই কেউ আঞ্জনকে ধাক্কা মেরে দেয়, আর সেই কারণে ভুল ক্রমে তাদের দুজনের কিস হয়ে যায়। এসব দেখে আঞ্জন লিনের উপরে খুবই রাগ করে এবং তাকে জোরে থাপ্পড় মারে। সেই কারণে লিন পুনরায় অজ্ঞান হয়ে যায়। বেচারা প্রথমে পড়লো সমুদ্রে, যাই তাই করে রাস্তায় ওঠার পরে বাইকের কিক খাইলো। পুনরায় সে আঞ্জনের কিক খেয়ে বেহুশ হয়ে গেল। ওদিকে আমরা অ্যাক্সিডেন্টের জায়গার ঘটনা দেখি। ওখানে পুলিশ এখনো পর্যন্ত লিনকে খুঁজতেছিল। তখনই লিনের ভাই ফ্রাং বাসায় আসে, আর এসে সে লিনের বাবাকে লিনের অ্যাক্সিডেন্টের কথা বলে। এটা শুনতেই তার বাবা হার্ট অ্যাটাক করে। তারপর আমরা আঞ্জনের বাবাকে দেখি, সে লিনের অ্যাক্সিডেন্টের কথা শুনে অনেক খুশি হয়, বলে এটা সুযোগ নিয়ে আমরা আমাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এরপর আমরা লিনকে দেখি তার জ্ঞান ফিরে। সে আনের কাছে তার ফোনটা চায়। আন তাকে ফোন দিয়ে বলে, তুমি এটা নিয়ে কি করবা? লিন বলে, আমি পুলিশকে কল করব। পুলিশের নাম শুনে আন তো খুবই ভয় পেয়ে যায়, বলে পুলিশ ডাকার কি দরকার? লিন বলে, তুমি আমাকে আঘাত করছো, এজন্য পুলিশকে কল করতেই হবে। আন তাকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ তুমি পুলিশকে কল করো না। এর থেকে আমরা আপোষে এই ম্যাটারটা সলভ করে নিই। এটাতে লিন তার কথা মেনে নেয়। লিন বলে, সবকিছু মেনে নিলাম, তবে আমি কে? এই কথা শুনে তো আন চিন্তিত হয়ে যায়। তাকে বলে, তুমি সত্যিই জানো না তুমি কে? লিন বলে, আমার শুধুমাত্র এটাই মনে আছে যে তুমি আমাকে মারছিলা। তখনই ওখানে ডক্টর চলে আসে। আঞ্জুন বলে, তার কিছু মনে পড়তেছে না কেন? ডক্টর বলে, হয়তো সে কিছুতে আঘাত পাইছে, এজন্য তার স্মৃতিশক্তি ফিরে আসতেছে না। এটা শুনে আঞ্জুনের মনে পড়ে সে খুবই জোরে লিনকে থাপ্পড় মারছিল, হয়তো এই জন্যই তার মেমোরি লস্ট হয়ে গিয়েছে। এরপর সে হসপিটালের বিল পরিশোধ করতে যায়।
ওখানে যেয়ে দেখে হসপিটালের তো অনেক বিল এসেছে। এটা দেখে সে নার্সকে বলে এখানে কোনো ডিসকাউন্ট হবে না। নার্স বলে না, আমাদের হসপিটালে এমন কোনো রুলস নেই। আন যখন বিল পে করে লিনের নিকটে আসে তখন লিন তাকে একটা কন্ট্যাক্ট পেপার দেয়। কন্ট্যাক্ট পেপারে লেখা ছিল, তুমি আমাকে থাপ্পড় মারছো, এজন্য আমার সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। এমনকি আমার খাওয়া দাওয়া, পান করা এবং থাকার সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। এটা শুনে তো আঞ্জন খুবই চিন্তিত হয়ে যায়। বলে, আমি কিছুদিন আগেই ঘর ভাড়া পরিশোধ করছি, এজন্য আমার নিকট এখন কোনোই টাকা পয়সা নাই। তাহলে আমি কিভাবে তোমাকে একটা হোটেলে রাখবো? তখন লিন বলে, তাহলে আর কি করা, পুলিশকেই কল করি। আঞ্জন তো ভয় পেয়ে যায়, এজন্য বলে, না না, এমনটা করো না, তুমি আমার বাসায় থাকো। লিনও এটাতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনই ওই এগ্রিমেন্ট পেপারে সাইন করে নেয়। এরপর আন ভ্যানে প্যাডেল মারতে মারতে লিনকে তার বাসায় নিয়ে আসে। লিন বলে, এখানে মানুষ থাকে নাকি ভূত থাকে? আর লিন আনকে বলে, আমাকে কি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে? আঞ্জন বলে, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে উপরে নিয়ে যেতে হেল্প করব। তখন লিন কল্পনা করতে থাকে তারা দুজন উপরে উঠতেছিল। ওই সময় আঞ্জনের একটা ভুলের কারণে তারা দুজন নিচে পড়তে থাকে। এসব ভাবার পর লিন আঞ্জনকে বলে, আমাকে হেল্প করার প্রয়োজন নেই, আমি একা একাই উপরে উঠব। ভিতরে আসার পর লিন বলে, আমার জুতা কোথায়? আঞ্জন বলে, আমার রুমে জাস্ট একটাই আছে, আমি তোমার জন্য কালকে নিয়ে আসবো। এরপর আঞ্জন তাকে এক গ্লাস পানি পান করতে দেয়। লিন বলে, এই গ্লাসে আমি পানি পান করব না, এই গ্লাস পরিষ্কার না। আঞ্জন বলে, গ্লাস পরিষ্কার, তবে একটু পুরানো হয়ে গেছে। তবে লিন বলে, আমার নতুন গ্লাসে পানি দাও। এটাতে আঞ্জনের খুবই রাগ হয়ে যায় এবং পরে সে অন্য একটা গ্লাসে পানি এনে দেয়। লিন বলে, আমি কোথায় ঘুমাবো? এই সোফায় তো আমি মরে গেলেও ঘুমাবো না। আঞ্জন বলে, ঠিক আছে, তুমি আমার রুমে ঘুমাই যাও। তবে আঞ্জনের এমন অগোছালো রুম দেখে লিন বলে, আমি বাইরেই ঘুমাই যাব। তবে যখন সে সোফায় ঘুমাতে যায় তখন সে কল্পনা করে ফ্যান খুলে এসে তার উপরে পড়ে গেছে। এসব ভেবে সে আঞ্জনকে বলে, ফ্যানের নিচে সোফা হলে আমি এই সোফায় ঘুমাবো না। আঞ্জন বলে, কেন, কি হয়েছে? লিন বলে, আমি যেটা বলছি সেটাই করো, আর যদি তুমি সোফা না সরিয়ে দাও তাহলে কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। তখন আঞ্জন ভেবে চিনতে বলে, তোমাকে দেখতে তো অনেক ডিসেন্ট লাগছে, আমার বিশ্বাস আছে তুমি আমার সাথে ঘুমালে কোনো উল্টাপাল্টা কাজ করবে না। তখন লিন তার নিকটে যেয়ে বলে, যে কোনো কিছু হয়ে যেতে পারে। এটা শুনে আঞ্জন তো তাকে ওয়ার্নিং দিতে থাকে। লিন বলে, তুমি তো জানো আমার এই অবস্থা তোমার জন্য হয়েছে, এজন্য তোমাকে 3 লাখ টাকা জরিমানা দিতে হবে। তখন আঞ্জন তার ডায়েরিতে লিখে বলে, 3 লাখ না, 2,72,000, কারণ তুমি আমার বাসায় থাকছো, এজন্য বাকি টাকা কেটে নেওয়া হলো। এটাতে লিনও রাজি হয়ে যায়। তবে আমারও কিছু ডিমান্ড আছে। শোয়ার সাথে সাথে সমস্ত লাইট অফ করে দিতে হবে এবং প্রতিদিন আমাকে ফ্রেশ ওয়াটার দিতে হবে। আঞ্জন বলে, তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার মেমোরি লস্ট হয়ে গেছে? লিন বলে, আমার মেমোরি লস্ট হয়ে গেছে এটা ঠিক, কিন্তু আমি স্টুপিড না। এরপর দেখি আঞ্জন রুমে বসে ড্রয়িং করছিল এবং লিন বারবার আঞ্জনের রুমের দিকে উকি মারছিল। পরের দিন সকালে যখন লিনের ঘুম ভাঙে তখন সে দেখে আঞ্জন তার জন্য জুতা রেখে দিছে, তবে একটা জুতা। আঞ্জন বলে, তোমার একটা পা তো ইনজার্ড আছে, এই জন্য তোমার একটাই জুতা যথেষ্ট। লিন কিচেনে গিয়ে দেখে আঞ্জন তার জন্য সমস্ত জিনিস রেডি করে রাখছে, তবে প্রতিটা জিনিসের প্রাইস লেখা ছিল, তাও আবার ডবল প্রাইস। এরপর আঞ্জন যখন বাসায় পৌঁছায় তখন দেখে ফায়ার সার্ভিসের লোকেরা তার বাসার দিকে দৌড়াচ্ছে। পরে সে জানতে পারে তার ঘরে আগুন লেগেছে। আসলে আগুনটা লেগেছিল লিনের কারণে। এজন্য আঞ্জন তার উপরে অনেক রাগ দেখায় এবং তাকে তার নাম্বার লিখে দিয়ে বলে, নেক্সট টাইমে এমন কিছু হলে আমাকে কল করবে। আঞ্জন কাজে ছিল, তখন একটা শপ থেকে তাকে কল করে এবং তাকে বলে, তোমার বড় ভাই আমার সমস্ত বিয়ারের বোতলগুলো নষ্ট করে দিছে। আঞ্জন জলদি করে ওই শপকিপারে পৌঁছে যায় এবং শপকিপারকে টাকা দিয়ে লিনকে ওখান থেকে নিয়ে যায়। পুনরায় সে কাজ করতে যায়, তখনই আবার তার কাছে একটা লেডির কল আসে এবং বলে, তোমার ভাই আমার ছেলেকে গালাগালি করছে। আঞ্জন লিনের কাছে যেয়ে বলে, ঘটনা কি, তুমি আমাকে কাজ করতে দিবা না নাকি? আঞ্জন কাজ করতে করতে ঘুমিয়ে গেছিল। তখন তাকে একটা লোক ফোন দিয়ে বলে, তোমার ভাই হারিয়ে গেছে আর সে আমার এখানে আছে, তুমি এখান থেকে নিয়ে যাও। আঞ্জন লিনকে নিয়ে আসে এবং তার উপরে অনেক রাগ দেখায় এবং তাকে বালিশ দিয়ে মারতে যায়। তখন লিন বলে, আমি কিন্তু পুলিশকে কল করব। এরপর আর আঞ্জন কিছুই বলে না এবং ডায়েরি নিয়ে আজকে যেসব টাকা লস হয়েছে সেসব টাকাগুলো কেটে নেয়। লিন টিভি অন করার জন্য রিমোট ধরে, তখন আঞ্জু বলে, রিমোটে হাত দিলে কিন্তু হাত ভেঙে দেব, তোমার কোনো আইডিয়া নাই যে আমার টিভিটা কত এক্সপেন্সিভ। আঞ্জন নিজেকে একটু শান্ত করে এবং লিনকে বলে, রিমোটে এভাবে আস্তে করে চাপ দিয়ে টিভি অন করো। লিন বলে, তোমার টিভি তুমি দেখো। এটা বলে সে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে যেয়েই সে জোর একটা চিল্লানি দেয়। আঞ্জন দ্রুত ওয়াশরুমের দিকে দৌড়ে দেয়
যে দেখে লিন একটা পোকার ভয়ে টয়লেটের উপরে উঠে গেছে। এটা দেখে আঞ্জন প্রচন্ড হাসতে থাকে এবং তাকে বলতে থাকে, আমি কখনো ভাবিও নি এমন বড় একটা বেটা মানুষ এত ছোট্ট একটা পোকা দেখে ভয় পাবে, এবং সে পোকাটির উপরে পা রেখে পোকাটিকে মেরে দেয়। লিন এটা দেখে ভয় পাচ্ছিল, এটার সুযোগ নিয়ে আঞ্জন তাকে আরো ভয় দেখাতে থাকে আর তাকে বলে, আমার ঘরের ভিতরে অনেক পোকা আছে, রাত্রে যখন তুমি সোফায় ঘুমিয়ে থাকবা তখন হতে পারে পোকাগুলো এসে তোমাকে খেয়ে ফেলছে, সো একটু সাবধানে থেকো। এটা বলে সে এখান থেকে চলে যায়। পরে সে রুমে এসে অনলাইনে মাছি মারা স্প্রে দেখতে থাকে, তবে ওগুলোর দাম অনেক ছিল, এজন্য সে অর্ডার দিতে পারে না। ওদিকে আমরা লিনকে দেখি সে সোফার উপরে বসেছিল, তবে সে খুবই ভয় পাচ্ছিল, এই জন্য পুরা রাত সে ঘুমাতে পারে না। সকালে আন যখন ঘুম থেকে ওঠে তখন দেখে লিন আগে থেকেই ঘুম থেকে উঠে বসে আছে, তবে তার চোখ দেখে বুঝে যায় সে সারা রাত ঘুমাতে পারেনি। তার এমন অবস্থা দেখে আঞ্জুন সুপার মার্কেটে যাচ্ছিল মাসিমারা স্প্রে কিনে আনার জন্য। লিন বলে, আমিও যাব তোমার সাথে। সুপার মার্কেটে যেয়ে লিন সব থেকে দামি স্প্রে কিনতে বলে। তখন আঞ্জুন বলে, এর প্রাইস অনেক, কিন্তু এর কোয়ালিটি অনেক খারাপ হয়। তবে লিন তার কথা শুনে না এবং ওই স্প্রেটাই তাকে কিনতে বলে। বাসায় আসার পর আঞ্জুন সমস্ত রুমে ওটা স্প্রে করে দেয়। এই সুযোগে লিন তার ফোন নিয়ে ওটাতে কিছু একটা সেট আপ করে দেয়। কিছু সময় পর দেখা যায় আঞ্জুন তার রুম থেকে চিল্লাতে চিল্লাতে বের হয়ে আসে, কারণ তার পুরা ফোনের ভিতরে আরশোলা ঘুরতেছিল। সে লিনকে বলে, আগে এগুলো ঠিক করে দাও। আচ্ছা গাইস, তোমরা কে কে আঞ্জুনের মতো তেলাপোকা দেখে ভয় পাও কমেন্টস করে যেও তো। লিন বলে, এটা 30 মিনিট পর অটোমেটিক ভাবে ঠিক হয়ে যাবে। লিন টিভি দেখছিল, তখন সে তার মৃত্যুর নিউজ দেখে, তবে তার অ্যাসিস্ট্যান্ট সবাইকে বুঝাতে চাচ্ছিল সে এখনো মরেনি, এখনো জীবিত আছে। আঞ্জন নিচে থেকে তার রুমে যাচ্ছিল, তখনই একটা হারিয়ে যাওয়া কুকুরের পোস্টার দেখে। এটা দেখে সে জলদি করে লিনের নিকটে যেয়ে তার কিছু ফটো তোলে, যাতে করে সে সোশ্যাল মিডিয়ায় তার মিসিং পোস্ট দিতে পারে। তবে লিন তার ফটো নিয়ে সমস্ত ফটো ডিলিট করতে থাকে। এটা দেখে আঞ্জুন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। এটার কারণে তারা দুজনই একে অপরের খুবই ক্লোজে চলে আসে। আঞ্জুন বলে, তুমি মিসিং পোস্ট দিতে দিচ্ছ না কেন? তুমি কোনো ক্রিমিনাল নাকি যে আমার বাসায় লুকিয়ে আসো? এটা শুনে লিন বলে, হ্যাঁ, আমি তোমাকে মারার জন্য এসেছি, আমি একটা ক্রিমিনাল, আর তুমি এখানে একা থাকো। আঞ্জুন বলে, তুমি যদি আমাকে মেরে দাও তাহলে তুমি তোমার বাকি টাকা পাইবে না। ওই সময় বিদ্যুৎ চলে যায়। আঞ্জুন তো খুবই ভয় পেয়ে যায়। তখন তার মনে পড়ে আজ 9টা থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ অফ থাকবে। ওই সময় লিন আঞ্জুনের হাতে একটা ব্রেসলাইট দেখে। আঞ্জুন বলে, এটা আমার ভাইয়া আমাকে দিছিল। এরপর লিন আঞ্জুনকে একটা স্টোরি শোনাতে থাকে। পরের সিনে আমরা লিনের বাবাকে দেখি, তার সাথে কিছু ক্লায়েন্ট দেখা করতে এসেছিল এবং তারা লিনের বাবাকে বলে লিন তো মারা গেছে, এজন্য লিনের জায়গায় নতুন একটা সিইও বানাতে হবে। তখন লিনের বাবা বলে, আমার আরো কিছু সময় লাগবে। ওদিকে আমরা আঞ্জুনকে দেখি, তার ব্রাশ মিসিং ছিল। লিন বলে, ওটা তো আমি ভুল করে টয়লেটের ভিতরে ফেলে দিয়েছিলাম। এটা শুনে আঞ্জুনের খুবই রাগ হয় এবং তার সাথে ফাইট করতে থাকে। তখন আঞ্জুনের কাছে তার ফ্রেন্ডের কল আসে এবং সে বলে, আমি তোমার বাসায় কিছুদিনের জন্য থাকতে আসতেছি। তবে আঞ্জুন বলে, না না, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি কোম্পানির কাজের জন্য। এরপর আমরা লিনকে দেখি, সে ওয়াটার ট্যাপ খোলে এবং সেটা লিক হয়ে যায় এবং ওটা সে কাপড় দিয়ে বেঁধে সুপার উপরে যেয়ে ঘুমিয়ে যায়। তবে সে বুঝতে পারে না যে পানি লিক হয়ে তার রুমের ভিতরে চলে আসতেছে। যখন সে ঘুম থেকে ওঠে দেখে পুরা রুমের ভিতরে পানি ভরে গেছে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই ওখানে আন চলে আসে। সে তার রুমের এমন অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায়। লিনের উপরে রাগ করে বলে, তুমি এসব কি শুরু করছো? কিন্তু লিন ওই সময় অনেক ভয় ছিল, এজন্য সে তার কোনো কথার জবাব দেয় না। আঞ্জন এটা বুঝতে পারে, এজন্য সে তাড়াতাড়ি করে তার নিকটে যায় এবং তাকে রিল্যাক্স করানোর জন্য তার কানে হেডফোন লাগিয়ে দেয়। এরপর জলদি করে সে সমস্ত পানি বের করে দেয়। তারা দুজন লাঞ্চ করছিল। ওই সময় আঞ্জুন তার মুখ দিয়ে পানির বোতল খোলে। তখন লিন বলে, এটাতে বহুত ব্যাকটেরিয়াস থাকে, এজন্য এভাবে খোলা ঠিক না। কিন্তু আঞ্জুন তার কোনো কথায় গুরুত্ব দেয় না। এরপর সে লিনকে হসপিটালে নিয়ে আসে তার চেক আপ করানোর জন্য। তখন ডক্টর তাকে বলে এখন সে পুরাই সুস্থ আছে। ওখানের এক নার্স লিনকে বলে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? লিন বলে, হ্যাঁ, ওই যে সামনে দাঁড়ানো আছে ওটাই আমার গার্লফ্রেন্ড। এরপর তারা দুজন বাসায় ফিরছিল। একটা বাস্কেটবলে সে আনের গায়ে লাগবে তার আগে আন ধরে ফেলে এবং ওটা নিয়ে সে ইজিলি বাস্কেটবলের ভিতরে ছুঁড়ে মারে। এটা দেখে ওখানে সমস্ত খেলোয়াড় তো অবাক হয়ে যায়।
তখন লিন দেখে আনের আঙ্গুল কেটে গেছে। এটা দেখে সে ওখানে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর তারা দুজন মার্কেটে যেয়ে কিছু সবজি কিনে। এরপর বাস স্টপে বাসের জন্য ওয়েট করছিল। তবে বাস এখানে দাঁড়ায় না, বরং তাদের উপরে পানি মেরে এখান থেকে চলে যায়। এরপর তারা কোনোভাবে ট্যাক্সি নিয়ে বাসায় পৌঁছায়। এরপর লিন গোসল করতে যাবে, এজন্য আঞ্জুনকে বলে তুমি আমাকে বাথটবে বসানোর জন্য হেল্প করো। আঞ্জুন কোনোভাবে লিনকে হেল্প করে। তবে গোসল শেষে যখন সে লিনকে বের করতে যায় তখনই তার পা স্লিপ করে এবং সে সোজা যেয়ে লিনের কোলে পড়ে এবং আবারও তারা একে অপরের অনেক ক্লোজে চলে আসে। এরপর তারা দুজন খাবার খাচ্ছিল। এরপর লিন বলে তুমি অনেক খারাপ, কারণ তুমি আমাকে বিনা কাপড়ে সবকিছু দেখে নিছো। তখন আঞ্জুন বলে এটাতে আমার কোনো দোষ নেই, কারণ তুমি আমার হাত ধরে রাখছিলা এবং এই কারণেই আমি পড়ে গিয়েছিলাম। এরপর আঞ্জুন তার রুমে যেয়ে ড্রয়িং করতে থাকে, কিন্তু তার ওই গোসলের রোমান্টিক সিন মাথা থেকে বের হচ্ছিল না। আর এই ব্যাপারে ভাবতে ভাবতে সে একটা ড্রয়িং বানায়। আর আমরা দেখি এই ড্রয়িংটা ঠিক সেম হয়েছে যেভাবে তারা বাথটবের ভিতরে পড়ে গিয়েছিল। এটা দেখে আঞ্জুন তো অনেক খুশি। এরপর লিন এসে আঞ্জুনের কম্পিউটার ইউজ করে এবং সে কম্পিউটার অন করতেই ওই ড্রয়িংটা দেখে এবং ওটা দেখে সেও স্মাইল করে। আঞ্জুন কাজ করছিল, তখনই সে এই মাসের পেমেন্ট পেয়ে যায়। এটা দেখে সে তো অনেক খুশি। সে ভাবতে থাকে সে এই টাকা দিয়ে তার জন্য গল্পের বই কিনবে নাকি লিনের জন্য হুইল চেয়ার। অনেক সময় ভাবার পর সে অনলাইন থেকে লিনের জন্য হুইল চেয়ার অর্ডার দেয়। তখনই ওখানে তার কোম্পানির ম্যানেজার ডুও আসে এবং সে সমস্ত এমপ্লয়ীদের জন্য গিফট নিয়ে আসছিল। আঞ্জুনকেও গিফট দেয় এবং তাকে রাত্রে ডিনারে ইনভাইট করে। ডিনার করার পরে আঞ্জুনের ম্যানেজার আঞ্জুনকে বাসায় পৌঁছে দিতে যায়। অন্যদিকে লিন আঞ্জুনের জন্য ওয়েট করছিল। ম্যানেজার তাকে তার বাসার সামনে লাবিয়ে দেয়, তার সাথে কথা বলতে বলতে তাকে কিছু ফুল দেয় এবং বলে আমি তোমাকে লাইক করি। তবে আঞ্জুন তাকে মানা করে দেয় এবং বলে আমার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। তখন ম্যানেজার তার বাসার দিকে তাকায় এবং সে লিনকে দেখে। এটা দেখে সে খুবই রেগে যায় এবং ওখান থেকে চলে যায়। এরপর আঞ্জুন রুমে আসে। লিন বলে আমি তোমাকে লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি, তুমি আর কখনোই লেট করে আসবে না, কারণ তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল। পরের দিন সকালে উঠে লিন একটা বক্স দেখে। আঞ্জুন এটা ওপেন করে, ওটার ভিতর একটা হুইল চেয়ার ছিল। আঞ্জুন বলে এটা তোমার জন্য, আর এটা খুবই মজবুত চেয়ার। লিন বলে আমার কাছে তো মজবুত মনে হচ্ছে না। তো আঞ্জুন এটা প্রুভ করানোর জন্য তাকে ওটাতে উঠিয়ে সমস্ত রুম ঘুরায়। পরের সিনে আমরা লিনকে দেখি। সে আঞ্জুনকে বলে আজ আমি একটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলাম এবং আমি ওখানে 2টা মুভি টিকিট জিতেছি। আঞ্জুন বলে খুব ভালো, কালকে তুমি মুভি দেখতে চলে যেও। লিন বলে এটা তো 2টা টিকিট। আঞ্জুন বলে আমার কাছে একটা দিও, আমি বিক্রি করে দিব। লিন বলে আমি তোমাকে এটা গিফট করলাম, কালকে আমরা দুজন একসাথে মুভি দেখতে যাব। আঞ্জুন পরের দিন অফিসে যেয়ে শুনে আজ তাকে ওভার টাইম কাজ করতে হবে। ওদিকে লিনকে দেখি সে মুভি থিয়েটারে পৌঁছে গেছিল এবং আঞ্জুনের জন্য ওয়েট করছিল। অপরদিকে আঞ্জুনও দ্রুত কাজ শেষ করার চেষ্টা করে। এরপর আঞ্জুন বাসায় পৌঁছে দেখে লিন ওখানে নাই। তারপর সে দ্রুত মুভি থিয়েটারে চলে যায়। ওখানে পৌঁছে দেখে লিন এখনো তার জন্য ওয়েট করতেছে। লিনের জন্য আনের অনেক খারাপ লাগে। মুভি শেষ হয়ে গেছিল, এজন্য আন আরো 2টা টিকিট কিনে নিয়ে আসে আর তারা দুজন একসাথে বসে মুভি এনজয় করে। বাসায় পৌঁছানোর পরও লিনের মুড অফ ছিল। পরের দিন আন ঘুম থেকে উঠে দেখে লিন বাসায় নাই। সে ভাবে হয়তো লিন বাসা ছেড়ে চলে গিয়েছে। পরের দিন সকালে আন একটা ডেলিভারি দিতে যায়। তখন তার সামনে একটা ভিখারি আসে। তাকে দেখে সে অবাক হয়, কারণ সে তাকে লিন মনে করছিল। এরপর সে লিনকে পাগলের মতো খুঁজতে থাকে। অপরদিকে আমরা লিনকে দেখি সে তার এক বন্ধু ডক্টরের কাছে যায় এবং তার কাছ থেকে কিছু ডকুমেন্টস আর টাকা নেয়। বলে টাকাটা তুমি আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে নিয়ে নিও। এরপর যখন সে ফিরে যাচ্ছিল তখন সে রাস্তায় আঞ্জুনকে দেখে। তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। লিন তার পিছু নেয়। আঞ্জুন একটা লোকের কাছে জিজ্ঞাসা করে আপনি একটা লোককে দেখেছেন, সে হুইল চেয়ারে ছিল? লোকটি বলে না তো। এরপর আঞ্জুন লিনকে খুঁজতে একটা পার্কে যায়। তখনই পিছন থেকে লিন তাকে ডাক দেয়। আঞ্জুন তাকে দেখে খুবই রাগ দেখায়। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? তখনই একটা লোক স্কেটিং করতে করতে আসতেছিল। তার সাথে আঞ্জুনের ধাক্কা লাগার আগেই লিন তাকে নিজের দিকে টেনে নেয়। আঞ্জুন সোজা লিনের কোলে যেয়ে পড়ে। আন দ্রুত উঠে যায়। লিন বলে আমি এমনি ওদিকে ঘুরতে গিয়েছিলাম। আঞ্জুন তাকে বলে তুমি আমাকে বলে যাইবা না, আমার খুবই চিন্তা হচ্ছিল। লিন বলে আমার একটা ফোন লাগবে।
আঞ্জুন বলে আমার কাছে এত টাকা নাই। এরপর তারা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে আমরা লিনের সেই শত্রু ভাইকে দেখি যে লিনকে মারার চেষ্টা করছিল। কেউ একজন লিনের ফটো তুলে তাকে পাঠায়, বলে এই লোকটি দেখতে একদম লিনের মতো। পরের সিনে আমরা আঞ্জুনকে দেখি সে কাজ শেষে বাসায় ফিরছিল, তবে ফাঁকা রাস্তায় তার ভয় লাগতেছিল। মনে হচ্ছিল তাকে পেছন থেকে কেউ ফলো করছে। তখনই সামনে লিনকে আসতে দেখে এবং সে অনেকটা রিল্যাক্স ফিল করে। রুমে যেয়ে সে লিনকে একটা ফোন দেয়, বলে এটা তেমন একটা ভালো না, তবে এটাতে সমস্ত ফিচার আছে। পরের দিন সকালে লিন বেলকানিতে ছিল, তখনই আঞ্জন একটা শার্ট নিতে আসে এবং সে পা স্লিপ করে 2 তলা থেকে একদম নিচে পড়ে যায়। তবে এটা সত্যি ছিল না, এসব লিনের ইমাজিনেশন ছিল। এরপর সে তার ফ্রেন্ডকে কল করে কিছু টাকা নেয়। আঞ্জন বাসায় এসে দেখে বড় একটা নতুন টিভি। এটা দেখে সে তো অনেকটা অবাক। রুমে যেয়ে দেখে তার রুমে একটা ব্র্যান্ড নিউ কম্পিউটার সেটআপ। এটা দেখে আঞ্জন তো খুবই খুশি। এরপর সে লিনকে বলে তুমি এসব কোথায় পাইছো? লিন বলে আমি আরেকটি কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম এবং ওখান থেকে এগুলো পেয়েছি। এরপর লিন আনকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বলে আমি কিছু টাকাও পেয়েছিলাম, এগুলো তুমি রাখো। আঞ্জুন বলে ওটা তুমি নাও, কিন্তু লিন তাকে জোর করে ওটা দিয়ে দেয়। পরের দিন আঞ্জুন তার অফিসে ছিল, ওখানে তার অফিসারও ছিল। তখন ওখানের একটা মেয়ে বলে আমি শুনেছি আঞ্জুনের অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে, তবে কেউ বিশ্বাস করে না। তাই সবাই মিলে আঞ্জুনকে বলে আমরা তোমার বাসায় যেতে চাই এবং সাথে ম্যানেজারও যেতে চাই। এটাতে আঞ্জুন মানা করতে পারে না। এজন্য যখন তারা সবাই আঞ্জুনের বাসায় যাচ্ছিল, আঞ্জুন লিনকে মেসেজ করে এসব ব্যাপারে বলে দেয় এবং তাকে লুকিয়ে থাকতে বলে। যখন তারা বাসায় পৌঁছায় দেখে তার বাসার সেটিং পুরাই চেঞ্জ হয়ে গেছে। লিন সামনে বসানো ছিল এবং টেবিলে নানা প্রকারের খাবার রেডি ছিল। এসব দেখে আন এবং তার কলিগ সবাই অবাক হয়। এরপর তারা সবাই একসাথে বসে খাবার খায় আর লিন সবাইকে একটা করে পারফিউম গিফট করে। এটা দেখে সবাই অনেক ইমপ্রেস হয় আর ম্যানেজার তো খুবই জেলাস হয়। তারা চলে যাওয়ার পর আঞ্জুন বলে তুমি এসব করতে টাকা কোথায় পাইছো? লিন বলে কেন, কালকে যে তোমাকে ক্রেডিট কার্ড দিয়েছিলাম ওটা থেকে বের করেছি। এটা শুনে আঞ্জুন বলে তুমি হুদাই এতগুলো টাকা নষ্ট করে ফেলছো। পরের দিন লিন বাসায় একা ছিল, তখন দরজার হ্যান্ডেল উপর নিচু হতে থাকে। লিন ভয় পেয়ে যায় আর দ্রুত একটা স্টিক নিয়ে দরজার পিছনে লুকাই যায়। তখনই দরজা খুলে একটা মেয়ে ভিতরে আসে। এটা দেখে লিন তার উপরে আক্রমণ করে দেয়। এরপর আঞ্জুনকে মেসেজ করে শীঘ্রই বাসায় আসো, চোর ধরেছি। আন মেসেজ দেখে দ্রুত বাসায় পৌঁছায়। পৌঁছে দেখে লিন মেয়েটিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এটা দেখে আঞ্জুন দ্রুত দড়ি খুলে দেয় আর বলে আরে এটা তো আমার বান্ধবী জোজো। পরের সিনে দেখি লিন ভিডিও গেম খেলতেছিল। তখন জোজো তাকে বলে ছেলেটা সত্যি কি তোমার বয়ফ্রেন্ড না? আঞ্জুন বলে আরে না, একটা লম্বা ঘটনা আছে, পরে বলবো। তখন লিন বলে আসো আমি গোসল করব। জোজো তখন বলে কিরে তোরা একসাথে গোসল করিস? আঞ্জুন বলে আরে না এবং লিনের সাথে চলে যায়। তারা ওখান থেকে যাওয়ার পর জোজো ভাবে ভিতরে হয়তো নিশ্চয়ই তারা উল্টাপাল্টা কাজ করতেছে এবং এটা দেখার জন্য ওয়াশরুমের দরজা খোলে। তবে ভিতরে সবকিছু নর্মাল ছিল। পরের সিনে আঞ্জুনকে দেখি তার কাজ করতে করতে রাত হয়ে গিয়েছিল। তখনই সে অফিসে কারোর আসার আওয়াজ শোনে। সামনে গেলে সে ম্যানেজারকে দেখে। ম্যানেজার মদ খেয়ে ড্রাঙ্ক ছিল এবং আনকে বারবার বলতে থাকে আমি তোমাকে অনেক লাইক করি এবং তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। আন তাকে থাপ্পড় মেরে রুমের দরজা বন্ধ করে নেয়। তখন ম্যানেজার ওখানে সমস্ত লাইট অফ করে দেয়, কারণ সে জানে আঞ্জুন অন্ধকার দেখলে খুবই ভয় পায়। ম্যানেজার তাকে দরজা খুলতে বলে। আনের ভয়ে কন্ডিশন খুবই খারাপ হতে থাকে। ম্যানেজার ডুও দরজা খুলে ভেতরে চলে আসে। যখনই ম্যানেজার তার সাথে খারাপ কিছু করতে যাবে, পিছন থেকে লিন চলে আসে আর ম্যানেজারকে ফায়ার সিলিন্ডার দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। এরপর আঞ্জুনকে কোলে করে ওখান থেকে নিয়ে যায়। পরের সিনে দেখি আনের জ্ঞান ফিরেছে। লিন তখন তাকে ওই জবটা ছেড়ে দিতে বলে আর বলে আমি ওই ম্যানেজারকে ছেড়ে দিব না। এসব ঘটনার পরও আঞ্জুন পরের দিন জবে যায়, যে এসে জানতে পারে ম্যানেজারকে জব থেকে তাড়িয়ে দিচ্ছে। তখনই ম্যানেজারকে দেখি সে সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছিল। লিন বসেছিল এবং তার পাশে একটা ডেস্ক ছিল। আন এসে ওটা নিয়ে বলে একা একা বসে খারাপ মুভি দেখছিল তাই না? লিন বলে আরে না। তারা দুজন ওটা নিয়ে কাড়াকাড়ি করে। ওই সময় তারা একে অপরের উপরে পড়ে যায়। দুজনই পুনরায় খুবই ক্লোজে চলে আসে। আন দ্রুত উঠে যায়। লিন বলে আমাকেও তো উঠাও। যখন সে লিনকে উঠাতে যায়, লিন ইচ্ছা করে তাকে বুকে টেনে নেয়। এরপর সে আনকে কিস করে দেয়। আন উঠে রুমে চলে যায়, কিন্তু তার মাথায় এসব কিছু ঘুরপাক খাচ্ছিল। পরের সিনে ম্যানেজারকে দেখি সে নতুন জব খুঁজতেছিল।
ওই সময় আন ফোনে কথা বলতে বলতে কোথাও যাচ্ছিল। তখনই তার সামনে ম্যানেজার চলে আসে এবং তাকে বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ওদিকে লিনকে দেখি সে আনের জন্য ওয়েট করতেছিল। পরে সে তার অফিসে ফোন করে এবং জানতে পারে সে তো অনেক আগে অফিস থেকে চলে গেছে। তখনই দরজার বেল বাজে। দরজা খুললে সে তার অ্যাসিস্ট্যান্টকে দেখে। অ্যাসিস্ট্যান্ট বলে, আজ একটা মিটিং আছে, ওখানে তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। অন্যদিকে আমরা আঞ্জনকে দেখি। ম্যানেজার তাকে বলে, আমি তোমার সাথে অনেক বড় ভুল করেছি, আমি খুবই সরি। আঞ্জন বলে, সরি বলার দরকার নাই, যা হয়ে গেছে ভুলে যাও। ম্যানেজার বলে, তাহলে তুমি আমার নামে কমপ্লেন কেন করছিলা এবং আমার জব থেকে কেন বের করে দিলা? এটা শুনে আঞ্জন বলে, কই, আমি তো কোনো কমপ্লেন করিনি। কিন্তু ম্যানেজার তার কোনো কথাই শোনে না এবং তাকে হ্যারাস করতে থাকে। ওদিকে লিন মিটিংয়ে অ্যাটেন্ড করার পর আঞ্জনকে চারিদিকে খুঁজতে থাকে। ম্যানেজার আঞ্জনকে সেন্সলেস করে গাড়িতে ওঠায়। যখনই গাড়ি স্টার্ট করতে যায় তখনই ওখানে লিন চলে আসে। ম্যানেজারকে গাড়ি থেকে টেনে বের করে তাকে অনেক মাইর দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর আঞ্জনকে গাড়ি থেকে বের করে বলে, তুমি ঠিক আছো? আঞ্জন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তখনই ম্যানেজার পিছন থেকে লিনের মাথায় আঘাত করে আর তাদের দুজনের ভিতর খুবই ফাইট হয়। লাস্টে লিন ম্যানেজারকে আলু ভর্তা বানিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখি লিন আঞ্জনকে সরি বলে এবং বলে, আমি তোমাকে ঠিক মতো কেয়ার রাখতে পারিনি। আঞ্জন বলে, এটাতে তোমার কোনোই ভুল নেই। পরের দিন আন উঠে দেখে লিন কার সাথে ফোনে কথা বলছে। আন বলে, কার সাথে কথা বলতেছো? লিন বলে, আমি আমার অ্যাসিস্ট্যান্ট অ্যালির সাথে হুইল চেয়ারের ব্যাপারে কথা বলতেছি। এরপর লিন তার অ্যাসিস্ট্যান্ট অ্যালির সাথে মিট করতে যায়। তারা একটা হোটেলে দেখা করার ডিসাইড করে। ওই হোটেলে আঞ্জন পার্সেল ডেলিভারি দিতে যায়। তখন সে লিনকে দেখতে পায়, এজন্য সে লিনকে ফলো করে। তবে ওখানের গার্ড তাকে ভিতরে যেতে দেয় না। এরপর লিন আর অ্যালি কোম্পানির শেয়ার হোল্ডার মিটিং এর ব্যাপারে কথা বলে। অ্যাসিস্ট্যান্ট অ্যালি বলে, তুমি যদি ওই মিটিংয়ে না থাকো তাহলে তোমার জায়গায় অন্য কাউকে কোম্পানির সিইও বানিয়ে দিবে, কারণ সবাই জানে তুমি অ্যাক্সিডেন্টে মারা গেছো। আর এটার ফায়দা নিতে সব কোম্পানি তোমার কোম্পানির পিছনে পড়ে গেছে। তুমি মিটিংয়ে হাজির না হলে তোমার কোম্পানি ধ্বংস হয়ে যাবে। লিন বলে, ওকে চলো সবাইকে সারপ্রাইজ দিই। সিন শিফট হয় আর আমরা আঞ্জনকে দেখি। তার মন খুবই খারাপ। সে ভাবছিল হয়তো লিনের অ্যাসিস্ট্যান্ট অ্যালির সঙ্গে লিনের অ্যাফেয়ার চলতেছে। এরপর আমরা কোম্পানির শেয়ার হোল্ডার মিটিং দেখি। ওখানে লিনের সেই শত্রু ভাই ফ্যাং বলে, কোম্পানির নতুন একটা সিইও প্রয়োজন, কারণ আমার ভাই তো মারা গেছে এবং আমি এই কোম্পানির সিইও হতে চাই। আপনাদের মতামত কি? যেটাতে খুশি হয়ে সমস্ত শেয়ার হোল্ডার তালি বাজায়। তখনই পিছন থেকে কেউ বলে, আমি এটাতে রাজি নেই। পিছনে তাকাতেই সবাই অবাক হয়ে যায়, কারণ এটা আর কেউ না বরং লিন। তারা সবাই ভাবে, মরা মানুষ কিভাবে এলো? লিনের বাবা খুবই খুশি হয় আর বলে, তোমার পা এখন কেমন আছে? লিন বলে, আগের থেকে অনেকটা বেটার। ওখানে লিন ফ্যাংকের সমস্ত সত্য সামনে নিয়ে আসে, যে ফ্যাং সিইও হয়ে কিভাবে কোম্পানির ক্ষতি করতে চায়। এলি লিনের বাবাকে একটা ফাইল দেয়, ওটাতে সমস্ত প্রমাণ আছে। এটা পড়ার পর লিনের বাবা ফ্যাংকের উপর খুবই রেগে যায় এবং সেই অ্যানাউন্সমেন্ট করে ফ্যাংকে সিইও বানানো হবে না। এরপর তার বাবা লিনকে বলে, তুমি সময় মতো না এলে কোম্পানিটাই ধ্বংস হয়ে যেত। এরপর অ্যালি লিনের বাবাকে একটা ভিডিও ক্লিপ দেখায়, যেটাতে দেখা যায় ফ্যাং লিনকে মারার জন্য তার পিছনে কিছু গুন্ডা লাগাই দিছিল। এটা দেখার পর তার বাবা ফ্যাংকের উপরে আরো রেগে যায়। তার বাবা চলে যাওয়ার পর ফ্যাং বলে, আমি আঞ্জন নামের ওই মেয়েটাকে চিনি। লিং বলে, তুমি তাকে টাচ করার চেষ্টা করলে আমি তোমাকে 2 টুকরা করে ফেলবো। কিছুদিন পরের সিন দেখি। লিন এখন আর আঞ্জনের বাসায় থাকে না, তার বাসায় থাকে এবং সে কাজে অনেকটা বিজি হয়ে যায়। তবে তার বারবার আঞ্জনের কথা মনে পড়ে। এরপর আঞ্জনকে দেখি সে অফিসে কাজ করছিল। কাজ শেষে যখন সে বাসায় যাচ্ছিল দেখে চারপাশে লাইট লাগানো হয়েছে। শুধু এটা না, তার বাসার সামনে ক্যামেরাও লাগানো হয়েছে, যেটাতে আমরা বুঝতে পারি লিন এখনো আঞ্জনকে খুবই কেয়ার করছে। এরপর আমাদের 2 মাস পরের সিন দেখানো হয়। লিন আর আঞ্জন নিজের কাজে বিজি হয়ে গিয়েছিল। তারা কিন্তু একে অপরকে মনে মনে খুবই ভালোবাসতো, কিন্তু কেউ কখনো প্রপোজ করেনি। আঞ্জন ঘুমাইছিল, তখনই সে রুমে অনেক আওয়াজ শুনতে পায়। বাইরে যেয়ে দেখে কিছু লোক মিলে তার জিনিসপত্র প্যাক করতেছিল। এই বাসার ওনার এসে বলে, তুমি আগের মাসের ঘর ভাড়া দেওনি, এজন্য আমি তোমাকে এই বাসা থেকে বের করে দিচ্ছি। 1 সপ্তাহের ভিতরে টাকা পরিশোধ করে জিনিসপত্র নিয়ে যেও, আর টাকা না দিতে পারলে সমস্ত জিনিস বিক্রি করে দিব। এরপর দেখি আঞ্জন উদাসীন হয়ে বাইরে বেঞ্চে বসেছিল। তখনই ওখানে আনের সৎ ভাই আনকে নিতে আসে। আন বলে, আমি বাসায় যেতে চাই না।
আনের ভাই অনেক জোর করে তাকে নিয়ে যায়। ওদিকে লিনও জানতে পারে আঞ্জুনকে বাসা থেকে বের করে দিয়েছে। আঞ্জুনের ভাই বাইরে গেছিল, তখন লিন তার বাসায় যায়। তবে আঞ্জুন তার উপর খুবই অভিমান করেছিল। সে তার সাথে কথাই বলে না। লিন তার কাজে হেল্প করে। ক্লিনার শেষ হয়ে গেছিল। আঞ্জুন উপর থেকে ক্লিনার পড়ার চেষ্টা করে কিন্তু পারে না। লিন এসে তাকে হেল্প করে। তখন তারা একে অপরের খুবই ক্লোজে চলে আসে আর লিন আঞ্জুনকে কিস করে দেয়। এরপর লিন দেখে আঞ্জুনের শার্টের উপরের বোতাম খোলা আছে। লিন ওটা আটকাতে যায়। তখনই ওখানে আঞ্জুনের ভাই চলে আসে আর সে লিনকে দেখে মনে করে উল্টাপাল্টা কাজ করতেছে, এজন্য লিনকে কেলানি দিয়ে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর আঞ্জুনকে দেখি সে পুনরায় ডেলিভারির কাজ শুরু করে। সে একটা পার্সেল ডেলিভারি করতে একটা বাসায় যায়। তখন সে দেখে এখানে আর কেউ না বরং লিনের বদমাইশ ভাই ফ্র্যাঙ্ক আছে। সে আঞ্জনকে ভেতরে নিয়ে আসে এবং তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। তবে আঞ্জন কোনোভাবে ওখান থেকে বের হয়ে যায়। এরপর আঞ্জন কোথাও যাচ্ছিল, তখনই পুনরায় তার সামনে ফ্যাং চলে আসে। সে তাকে খুবই পেরেশান করতে থাকে এবং একটা গিফট দেওয়ার চেষ্টা করে। তখনই ওখানে লিন চলে আসে আর তার বদমাইশ ভাইয়ের এসব কাজ দেখে ফেলে এবং তাকে ভালোই পিটানি দেয়। এরপর লিন আঞ্জনকে বাসায় পৌঁছে দেয়। পরের দিন আঞ্জনের কাছে লিনের মেসেজ আসে। লিন আঞ্জনকে নিচে ডাকে। এরপর লিন আঞ্জনকে তার বাসায় নিয়ে যায় এবং তাকে একটা কাপল ওয়াচ গিফট করে। এটা দেখে আঞ্জন খুবই খুশি হয়। পরে লিন তাকে তার বাসায় নিয়ে যায় এবং সবার সাথে পরিচয় করায়। ওখানে লিনের বদমাহিস ভাই ফাঙ্কো ছিল। সে আঞ্জনকে দেখে ভাব নিতে থাকে। এরপর লিনের মা এসে বলে, আমার কাছে আঞ্জনকে অনেক ভালো লেগেছে। লিনের বাবা এসে বলে, তুমি দেখতে একদমই তোমার মায়ের মতো হয়েছো। তোমার মা আমার ভালো বন্ধু ছিল। আসলে গাইস, কলেজ লাইফে আঞ্জনের মায়ের সাথে লিনের বাবার রিলেশন ছিল, তবে পারিবারিক ঝামেলায় তাদের বিয়ে হয়েছিল না। এরপর সবাই বসে লাঞ্চ করে। আঞ্জন লিনের বাবাকে একটা গিফট দেয়, যেটার ভিতর একটা পেইন্টিং ব্রাশ ছিল। এটা আঞ্জনের মায়ের অনেক প্রিয় ছিল। লিনের বাবার ওই গিফটটা খুবই পছন্দ হয়। এরপর লিন আঞ্জনকে তাদের বাসার গার্ডেনে নিয়ে যায়। ওখানে সে আঞ্জনের জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। এরপর সে আঞ্জনকে প্রথমের ওই বাসায় নিয়ে যায় যেখান থেকে আঞ্জনকে বাসা ভাড়া না দেওয়ার জন্য বের করে দিয়েছিল। লিন বলে, আমি এই বাসা কিনে নিয়েছি এবং আমি এই বাসার মালিক, আর এখানে আমাদের বহু স্মৃতি রয়েছে। ওই বাসাটি দেখে আঞ্জন তো খুবই খুশি হয়। এরপর লিন তাকে একটা এগ্রিমেন্ট দেখায়। এগ্রিমেন্টে লিনের সাইন ছিল আর ওটাতে লেখা ছিল আঞ্জনকে কখনোই বাসা ভাড়া দেওয়া লাগবে না। তখনই লিন আঞ্জনকে জড়িয়ে ধরে আর এখান থেকে তাদের দুজনের লাভ স্টোরি নতুন করে শুরু হয় এবং এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। এমন ভালো লাভ স্টোরি দেখে লাইক আর সাবস্ক্রাইব না করলে জন্মের কষ্ট পাবো। এবং গাইস, তোমাদের কমেন্টের কথা মনে আছে তো? তুমি তেলাপোকা দেখে ভয় পাও কিনা কমেন্টটা করে দিও। ডেসক্রিপশন বক্সে আরো কিউট একটা ড্রামার লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের নতুন একটা ড্রামার সাথে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।